নমস্কার, সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন বাজে ওই বিকেল 4:30 মতো। আমি সবে বাড়ি থেকে বেরালাম, যাবো একটু দমদম। আমরা সব কলেজের বন্ধুরা মিলে ঠিক করেছি যে আজকে দমদম পার্কে ঠাকুরগুলো দেখবো। ওরা সবাই আসবে, এসে দমদম স্টেশনে ওয়েট করবে। আমিও যাবো দমদম স্টেশনে, গিয়ে সবাই একসাথে মিট করে তারপর ওখান থেকে দমদম পার্কে ঠাকুরগুলো দেখবো। এখন আমি নিউ ব্যারাকপুর স্টেশনে আছি, এখান থেকেই ট্রেন ধরে দমদম যাব। ট্রেন এখনো আসেনি, তাই ওয়েট করছি। ট্রেন চলে এসেছে, আমি ট্রেনে উঠেও পড়েছি। আর আজকে মানে কি যে কপাল, আমার সৌভাগ্যবশত আজকে জানলার ধারে সিটটাও পেয়ে গেছি। তো চলুন আজকে কি কি করি, কিরকম কি ঠাকুর দেখি, সব আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। দমদম চলে এসেছি, বন্ধুদের সাথে দেখাও হয়ে গেছে। এখন আমরা ফার্স্ট প্যান্ডেল দেখতে চলেছি। এই ক্লাবটার নাম আমার মনে নেই, তবে এর থিম হচ্ছে সহজ পাঠ। তো চলুন দেখি কেমন প্যান্ডেলটা করেছে। হঠাৎ মনে পড়লো, এই প্যান্ডেলটায় যখন ঢুকছিলাম তখন আমি আমার একটা বন্ধুকে ইয়ার্কি মেরে একটু মজা করে বলছিলাম যে তুই তো সহজ পাঠ সব ভুলে গেছিস, মানে অ ক খ সবই তো ভুলে গেছিস, তোর তো কিছুই মনে নেই। এখানে একটু দেখে নে, যদি মনে পড়ে যায়। ঠাকুরটা না কি সুন্দর করেছিল এই প্যান্ডেলে, কি দারুণ যে করেছিল। এরপর একটু এদিকটায় চলে আসলাম, এসে এখানে দেখি যে একটা বাড়িতে পুজো হয়েছে। বাড়িতে পুজোর কিন্তু আলাদাই মজা, তাই না? আর এই যে একটা প্যান্ডেলে দেখছিলাম যে মরুভূমির মধ্যে ওয়েসিস করেছে, মানে ডেজার্টের মধ্যে ওয়েসিস। ভালোই লাগছিল প্যান্ডেলটা বেশ। আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেলে চলে আসলাম, তবে আমার ক্লাবের নাম মনে নেই, কিন্তু এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। দেখেছেন এইদিকে, এগুলো যেন মনে হচ্ছে একদম জীবন্ত। কি দারুণ না, মনে হচ্ছে যেন কলকাতার কোনো একটা স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি। দু সাইডে বাড়ি আর মাঝখানে স্ট্রিট লাইট গুলো, কি দারুণ লাগছে। পুরো একটা কলকাতার অলিগলিকে তুলে ধরেছে। এই প্যান্ডেলটায় ভালোই ভিড় হয়েছিল, জানেন তো। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কেমন ভিড় হয়েছিল। আসলে দমদমের এইদিকে না কটা প্যান্ডেল আছে, মানে 3-4টে মতন, খুবই খুবই ভালো ভালো করেছে। যেমন তার মধ্যে তরুণ সংঘ, তারপর ভারত চক্র, এইগুলো অনেক এরকম আরো বিভিন্ন বিভিন্ন প্যান্ডেল আছে যেগুলো খুব ভালো করেছে। ও যুববৃন্দ, দমদম পার্ক যুববৃন্দ, সেটাও খুব ভালো করেছে। কিন্তু সব প্যান্ডেলের ভিডিও ক্লিপ তো ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ ভিড়ের জন্যই। আর সব থেকে বড় কথা, মানে সবসময় তো সম্ভব হয় না, তাই জন্য সব ক্লিপিংস নিতে পারিনি। যেটুকু নিয়েছি সেটুকুই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করছি। সঙ্গে থাকুন, ভিডিওটা আরো বড় আছে। চলুন এই প্যান্ডেলটা থেকে এবার বেরিয়ে যাওয়া যাক। এবার বাইরে যেতে হবে। ভলেন্টিয়াররা এত তাড়া দিচ্ছে কানের সামনে বাঁশি বাজিয়ে, এত কষ্ট করে ঢুকলাম যে একটু শান্তিতে দেখবো, সেটারও জোর নেই। এটা আরেকটা প্যান্ডেল, এটাও বেশ ভালোই করেছে। ওই প্যান্ডেলটার পাশেই একটা মাঠে এই প্যান্ডেলটাও হয়েছিল। এই প্যান্ডেলের চারিপাশে আবার যেহেতু মাঠ ছিল,
সেই জন্য এই মাঠে আবার মেলাও বসেছে। এইটা আর একটা প্যান্ডেলে ঢুকছি। এই প্যান্ডেলের থিমের নাম হচ্ছে হারায়ে খুঁজি, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এই প্যান্ডেলটা না দারুণ করেছিল, সত্যি দারুণ করেছিল। দমদম পার্কের কটা 3-4টে প্যান্ডেল এত ভালো, মানে চোখ জুড়িয়ে যাবে দেখে। দেখেছেন ডেকোরেশন গুলো কি সুন্দর করেছে। এই যে এই প্যান্ডেলটা ঠাকুর হচ্ছে এটা। ঠাকুরটাও দারুণ করেছে, সত্যি কথা বলতে। এতক্ষণ ঠাকুর দেখে এবার খিদে পেয়ে গেছে, চলুন এবার কিছু একটা খাওয়া যাক। তো আমরা অর্ডার করেছিলাম ঢাকাই পরোটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আর একটা প্যান্ডেলে এসেছি। এটা সম্ভবত ভারত চক্র, দমদম পার্ক ভারত চক্র ক্লাবের প্যান্ডেল এটা। দারুণ, এই প্যান্ডেলের ভিতরে যখন ঢুকছি না, এত সুন্দর একটা, মানে কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, মানে অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ করে দিয়েছিল। ফেরার পথে মা বলেছিল যে কালকে যেহেতু অষ্টমী, অষ্টমী পুজোর জন্য একটু মিষ্টি নিয়ে আসতে, তাই একটু মিষ্টি নিয়ে আসলাম। এবার বাড়ি যাব, রাতে যাব।